জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত ইউনিয়ন আমির হযরত মাওলানা অধ্যক্ষ শেখ শাহাবুদ্দিন, উপস্থিত অত্র ইউনিটের পরিচালক সভাপতি, উপস্থিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগার কিছু মানুষদেরকে, আপনাদেরকে বলেন আমি নিজেই গুনাহগার, এই প্রোগ্রামে বসার আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু নসিহামূলক কথা শোনার জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছি। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন তোমার কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের জীবনকে কোরআনের রঙে, আল হাদিসের রঙে রঙ্গিত করে এই সমাজটাকে যেন উজালা করে দিতে পারি। আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, জাতিকে যেন আমরা এই কোরআন সুন্নাহর অনুকূলে এনে তাদের জীবনটাকে যেন জান্নাতে যাওয়ার মতো উপযোগী জীবন গঠন করে দিতে পারি। সেই জন্যই আমাদের সকল প্রয়াস, আমাদের সকল প্রচেষ্টা সাধনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতেছেন সেই জন্য দুটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা ইমানদার, যারা ইমান আনছে, ইমান আনার পরেই তারা ক্ষান্ত হয়ে যায় নাই, তারা আমলে সলেহ করেছে। আমলে সলেহ মানে ভালো ভালো কাজ। আমরা তো সাধারণত মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এইগুলি ইবাদত। আসলে কিন্তু এগুলি মৌলিক ইবাদত, করা লাগবে আমাদের। তাছাড়া আমাদের অনেক কাজ আছে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে অনেক কাজ আছে, যে কাজগুলির সাথে আমরা আজও পর্যন্ত জড়িত হইতে পারি নাই। কিছু কিছু কাজ, যে কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করি, সেই কাজগুলির দ্বারে কাছেও আমাদেরকে যাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাম তিনি সামাজিকতা রক্ষা করে সমাজের মানুষের অভাব, অভিযোগ এগুলি দেখতেন এবং সমাজের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন। সেজন্য তিনি একটি সংগঠন কায়েম করছিলেন, প্রতিষ্ঠা করছিলেন, জানি আমরা কি হিলফুল ফুজুল সংগঠন। সেই সংগঠনের মাধ্যমে সামাজিক যত অবিচার অনাচার ছিল ওইগুলি প্রতিরোধ করার জন্য, নির্মূল করার জন্য তিনি তৎকালীন যুগে, জাহেলিয়াতের যুগে, আইমে জাহেলিয়াতের একটা যুগ ছিল, যেই যুগে মানুষ এমন পাপাচারে লিপ্ত হয়ে যেত তারা আল্লাহ বলতে বুঝতো না, কিছু অন্যায় করলে কি হবে এটাও বুঝতো না, পরকাল আছে এটা তারা বিশ্বাস করতো না, মৃত্যুর পরে যে শাস্তি হবে এটাও তারা বিশ্বাস করতো না। অনেক অন্যায় তারা করতো। আল্লাহ রাসূল এই সমস্ত অন্যায়গুলি দূর করার জন্য সেই যুগের যুবকদেরকে নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করে সেই সংগঠনের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে করে সমাজের
উন্নয়নমূলক কাজেও তিনি অংশগ্রহণ করেছেন। আত্মমানবতার সেবায় নিজেকে ওই কর্মী বাহিনীকে নিয়োজিত করেছেন। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেছেন সবসময়। তিনি সব সময় মানুষের কল্যাণ কামনা করেছেন, কারো বিরুদ্ধে কোনো অকল্যাণ কামনা করেন নাই। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লামের নৈতিক চরিত্রের একটি বড় উদাহরণ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনছে এবং ভালো ভালো কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন, তাদেরকে উত্তম রিজিক দান করবেন, তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। এই ঘোষণা কে দিয়েছেন? কি কাজগুলি করলে? যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করতে হবে। মনে করেন আল্লাহ রাসূল সমাজে বিচার ফয়সালা করছেন, এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা কায়দে বলছেন যে তোমরা যদি আল্লাহ রাসূলকে ন্যায় বিচারক হিসাবে না মানো, তাহলে তোমরা ঈমানদার না। এটা সূরা নিসার 65 নম্বর আয়াতটা আমি বললাম না, আপনারা পড়বেন বাড়িয়া। সূরা আন-নিসার 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহ রাসূলকে ন্যায় বিচারক হিসাবে মেনে না নিবা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার ফয়সালা করে দিবেন, ওই বিচার ফয়সালার প্রতি, ওই সমাধানের প্রতি তোমাদের যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে। তোমরা যেন সন্তুষ্ট চিত্তে তা মেনে নাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল। সকল কাজে, ইবাদতের দিক দিয়া, অফিস আদালতের দিক দিয়া, চাকরি বাকরির দিক দিয়া, বিচার ফয়সালার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার ক্ষেত্রে তিনি সকল দিক এবং বিভাগে আমাদের জন্য আদর্শ রেখেছেন। সেজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে রয়েছে আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের মডেল, অর্থাৎ আমাদের জীবনে রয়েছে আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল, আদর্শ। আমরা কোন কাজ কিভাবে করব তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুধু আমাদের নবী না, অতীতে যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন তাদের মাধ্যমেও সেই কাজগুলি এই সমাজে আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন, আমি তো আপনাদের এলাকার মানুষ, এই যে আমার 14 বন্ধু, আমার ক্লাসমেট, কিন্তু এবার ওই যে এতিমখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ, তিনি এবার আমাদের 10 নং হবিগঞ্জ ইউনিয়ন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ারম্যানই নির্বাচন করবেন। তিনি আমাদের ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী। আমরা আমাদের প্রার্থীকে আমরা আমাদের রায় সমর্থন দিয়ে পরিশ্রম করে ওনার জন্য আমরা আমাদের জান মাল সময়ের কোরবানি দিতে আমরা প্রস্তুত আছি। আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে সর্বোচ্চ ভোট দিয়ে যেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন। কারণ আমাদের এই অবহেলিত সমাজ, আমাদের সমাজটা কিন্তু এখনো অবহেলিত। আমাদের সমাজে এমন অনেক জিনিসের ঘাটতি আছে, যে ঘাটতিগুলি পূরণ করা একমাত্র ইমানদার সৎ যোগ্য লোক ছাড়া সম্ভব হবে না। কারণ উনি যদি চেয়ারম্যান হয়, তাহলে গরিবের টাকা একটা মাইরে খাইতো না। কি বলেন? গরিবের টাকাগুলি গরিবের কাছে পৌঁছবে। যেখানে রাস্তার দরকার রাস্তা হবে, যেখানে এই কালভার্ট দরকার কালভার্ট হবে, যেখানে যা প্রয়োজন সময় মতো পাই যাইব, সময় মতো সবকিছু ফসল হবে ইনশাল্লাহ। এই জন্য জাতীয় সংসদে খালি জামাতের 151 প্রার্থী দেয় লাভ নাই। যদি সমাজের মধ্যে মেম্বার নাতে হ্যাঁ, চেয়ারম্যান নাতে হ্যাঁ, তাহলে তারা কাজ করুক কারে লইয়া। সম্মানিত হাজির, এই জন্য এই
ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যন্ত যারা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তুলে এসে সমাজের নেতৃত্ব দিবে সুষ্ঠুভাবে, ন্যায় ও ইনসাফের সাথে, তখন সমাজের মধ্যে শান্তি আসতে পারে, আমরা আশা করতে পারি। সম্মানিত হাজিরিন, সেই দৃশ্যটা আমরা দেখতে চাই, কি বলেন? সেই দৃশ্যটা আমরা দেখতে চাই। এবার মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী এই যে সংসদ নির্বাচন হলো না, আপনি মনে করেন ভোট কি একটা দুইটা দিছে মানুষে? 70% মানুষে ভোট দিছে জামাতরে। আর জামাত সরকার গঠন করার মতো জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়েছে, তারপরে জামাত ক্ষমতায় নেয় নাই, কারণ মাঠ পর্যায়ে আমাদের লোক নাই। মাঠ পর্যায়ে লোক নাই। মাঠ পর্যায়ে যখন আমাদের লোক পরিপূর্ণ হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার দিনের বিজয় দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, যখন মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক, ইমানদার সচ্চরিত্রবান লোক তৈরি হয়ে যাবো। আর ওই সমস্ত লোকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নেতৃত্বের দায় চাপিয়ে দিবেন, তখন তাদের দায়বদ্ধতা রক্ষা করার জন্য পরকালে জবাবদিহিতার ভয় রেখে তারা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর কথা সামনে বাড়াচ্ছি না। আসুন আমরা আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য, আল্লাহর আইন সত্যকের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা এখন থেকেই মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে অগ্রণী ভূমিকা পালন করি। তাহলে আমরা আদালতে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো, যে আল্লাহ তোমার দিনের পথে আমরা ছিলাম, তোমার দিন কায়েমের চেষ্টা আমরা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে কি দিবা না দিবা এটা আমরা জানি না, তুমি মাফ করলো আলহামদুলিল্লাহ, না মাফ করলো আলহামদুলিল্লাহ। কি বলেন? সম্মানিত, আমরা আল্লাহ সন্তুষ্টি চাই। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ভালো ভালো মানুষের সাথে আমাদেরকে ওঠা বসা করা লাগবে। যাক, আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।